দরজায় কড়া নাড়ছে বিপিএলের 12তম আসর। আগামী 26শে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের আসরের। তার আগে 30শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএল নিলাম। প্রায় 12 বছর পর আবারও নিলামের মাধ্যমে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 2012 সালে শুরু হওয়া বিপিএলের প্রথম 2 আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমেই। তবে 2015 সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে আবারও নিলাম পদ্ধতি ফিরিয়ে আনা হয়। আইপিএলে নিলাম পদ্ধতি চালু থাকায় প্রতি বছরেই সবচেয়ে দামি ক্রিকেটার নিয়ে আলাদা আগ্রহ থাকে ভক্তদের। কোন ক্রিকেটার সর্বোচ্চ দামে বিক্রি হবেন তা নিয়ে থাকে কৌতূহল। কিন্তু বিপিএলে নিলাম পদ্ধতির প্রচলন না থাকায় এমনটি দেখা যেত না। তবে এবার নিলাম ফিরতে বিপিএলও ফিরে পেয়েছে সেই কাঙ্ক্ষিত উত্তাপ। কে সবচেয়ে দামে বিক্রি হবেন এ নিয়ে সমর্থকদের মাঝে ছিল বাড়তি কৌতূহল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবারের নিলামে সর্বোচ্চ 1,10,00,000 টাকায় নাইম শেখকে দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রশ্ন জাগতেই পারে, বিপিএলের ইতিহাসে সবচেয়ে দামি সাইনিং কে? সেরা 10-এ কারা আছেন? সেখানে কি থাকবে নাইম শেখ? চলুন দেখে নেওয়া যাক। অবধারিতভাবেই সবচেয়ে দামি সাইনিংয়ের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। 2013 সালের আসরে $3,65,000 সাকিব আল হাসানকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। দেশি খেলোয়াড়দের মধ্যে বিপিএলের সর্বোচ্চ দামের সাইনিং এটি। টাকার মান হিসেবে বাংলাদেশি টাকায় যা প্রায় 4,46,00,000 টাকার সমান। তালিকার পরবর্তী 6 স্থানে আছেন 2012 সালের আইকন ক্রিকেটাররা। আইকন হিসেবে তারা প্রত্যেকে পান $2,10,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,56,00,000 টাকা। এই তালিকায় রয়েছেন বরিশাল বার্নার্সের হয়ে খেলা শাহরিয়ার নাফিস, চিটাগং কিংসের তামিম ইকবাল, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ আশরাফুল, খুলনা রয়্যাল বেঙ্গলসের সাকিব আল হাসান, দুর্দান্ত রাজশাহীর মুশফিকুর রহিম এবং সিলেট রয়্যালসে খেলা অলক কাপালি। এরপরের অবস্থানে আছেন অলরাউন্ডার নাসির হোসেন। 2013 সালে রংপুর রাইডার্স তাকে $2,08,000 বা $2,54,00,000 টাকায় কিনেছিল। একই আসরে সিলেট রয়্যালস মুশফিকুর রহিমকে কিনেছিল $2,05,000 বাংলাদেশি টাকায়, যা দাঁড়ায় $2,50,00,000। এছাড়াও 2012 সালের আসরে খুলনা রয়্যালস বেঙ্গলস নাসির হোসেনকে $2,00,000 দলে টেনেছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য হয় $2,44,00,000 টাকা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।